বাংলা অনলাইন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে কিভাবে আমরা বাংলা এবং ইংরেজি খুব দ্রুত লিখতে পারি। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একটা ডকুমেন্টে কিছু অংশ বাংলা এবং কিছু অংশ ইংরেজি থাকে। তো আমরা কিভাবে এই বাংলা এবং ইংরেজিকে খুব দ্রুত লিখতে পারি সেটাই দেখব। তো অনেক সময় আমরা সমস্যায় পড়ি, আমাদেরকে বারবার এই জায়গা থেকে ফন্ট চেঞ্জ করতে হয়, আবার কন্ট্রোল অল্টার বি চাপতে হয়। তো এই যে ফন্টটা চেঞ্জ করার জন্য দেখা যায় মাউসের কাজ লাগে, মাউসটা ধরতে হয় এবং বারবার এটা করতে হয়। এটা অনেক সময় বিরক্তিকর হয়ে দাঁড়ায় এবং এটাতে একটু সময়ও নষ্ট হয়। তো এটা অবশ্য শুধু বাংলার ইংরেজির ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আপনি যখন দুটো ল্যাঙ্গুয়েজ পাশাপাশি লিখবেন বা তিনটা ল্যাঙ্গুয়েজ লিখবেন, তখন আপনার এই পদ্ধতিটা আপনি ইউজ করতে পারেন। তো এখানে যেটা শিখবো আমরা সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই ফন্টগুলোকে একটা শর্টকাট কির মাধ্যমে নিয়ে আসতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই চলে যেতে হবে বাটন অপশনে, এখান থেকে ওয়ার্ড অপশনে ক্লিক করব। ওয়ার্ড অপশনে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ চলে আসবে। কাস্টমাইজ আসার পর আমরা এই জায়গা থেকে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা সোজা নিচের দিকে চলে যাব। এটা একটা বেসিক টিউটোরিয়াল, আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। এখান থেকে অনেক কিছুই কাস্টমাইজ করা যায়, যেরকম হোম ট্যাবের মধ্যে যা যা আছে এগুলো আপনি কাস্টমাইজ করে একটা শর্টকাট কির মধ্যে নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে দেখবো যেটা ফন্ট, এখান থেকে ফন্ট আমরা সিলেক্ট করলাম। ফন্ট সিলেক্ট করার পর এদিকে সমস্ত ফন্ট আমরা পাবো এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে আমাদের ইংরেজির জন্য আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। এখানে ক্লিক করে দেন আমরা এখানে একটা অ্যাসাইন করে দেব। যেমন আমরা ইংরেজির জন্য তো কন্ট্রোল অল্টার ই চাপি, কন্ট্রোল অল্টার ই দিয়ে এই জায়গা থেকে অ্যাসাইন করি। অ্যাসাইন করার সাথে সাথে আমি যখনই কন্ট্রোল অল্টার ই চাপবো তখন আমার অটোমেটিকলি ফন্টটা টাইমস নিউ রোমান হয়ে যাবে। তো অ্যাসাইন করলাম। তো অ্যাসাইন করার পর এই যে আবার আমরা ফন্ট বাংলার জন্য যেটা করব সেটা হচ্ছে সুতুনি এমজি। তো সুতুনি এমজি তে ক্লিক করে আমরা এখানে একটা অ্যাসাইন করে দেই। কন্ট্রোল অল্টার সুতুনির জন্য এস চাপি, কন্ট্রোল অল্টার এস, অথবা এস চাপতে পারেন। অবশ্য কন্ট্রোল অল্টার বি চাপবেন না, কারণ কন্ট্রোল অল্টার বি তে কিবোর্ড চেঞ্জ হয়ে থাকে। আচ্ছা, অ্যাসাইন এস দিয়ে সুতুনি এমজি বোঝানো হয়েছে অ্যাসাইন। তো এবার আমাদের কাজ শেষ। এখন আমরা দেখেন এখানে সুতুনি এমজি আছে। আমি যখন কন্ট্রোল অল্টার ই চাপবো তখন টাইমস নিউ রোমান চলে আসছে। আবার যখন কন্ট্রোল অল্টার এস চাপবো তখন সুতুনি এমজি চলে আসছে। এখন আমাদের এই বারবার এখান থেকে গিয়ে এই ফন্টটা চেঞ্জ করতে হবে না। তো এবার আমরা একটু লিখি। তো আমরা প্রথমে ইংরেজিটা লিখি। তো ইংরেজি লেখার জন্য কন্ট্রোল অল্টার ই লিখলাম। ই লেখার পরে আমি লিখলাম, কন্ট্রোল অল্টার বি চেপে নিতে হবে। মাই নেম ইজ আমিরুল ইসলাম। এবার আমরা কন্ট্রোল অল্টার বি এবং বাংলার জন্য এস, আমার নাম আমিরুল ইসলাম। তো এইভাবে আপনারা খুব দ্রুত কাজ করার জন্য আপনি শর্টকাটে নিয়ে ফন্ট গুলা শর্টকাটে। আবার যদি আমার ইংরেজি দরকার পড়ে তাহলে আমি কন্ট্রোল অল্টার ভি চেপে তারপর আবার ইংরেজির জন্য ই চাপবো। এবার আবার আমি ইংরেজি লিখতে পারবো। ঠিক আছে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। আবার যদি আমার বাংলা লেখা দরকার পড়ে তাহলে আমি কন্ট্রোল অল্টার বি এবং বাংলার জন্য এস, বাংলাদেশ অনেক সুন্দর দেশ।
ওকে, থ্যাংক ইউ। আপনাদের কাছে যদি আমাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।